আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে নিয়েছিলাম। তারপর হাঁসগুলোকে ছেড়ে দিলাম। হাঁসগুলোতে 4টে ডিম দিয়েছিল। আমি আপনাদের দেখালাম। ডিমগুলো আমি রান্নাঘরের মধ্যে রেখে দিলাম। তারপর রান্নাঘরে রেখে দেওয়ার পর আমি উঠোনটা ঝাড় দিতে লেগে গেলাম। আর এর আগে আমি বারান্দা মেঝে সব ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি চলে গেছিলাম কলতলাতে থালা বাসনগুলো ধুতে। যখন থালা বাসনগুলো ধুচ্ছিলাম তখন দাদাভাই পেছন দিক থেকে আমাকে কী বলছিল, সেই জন্য দেখো আমি কথা বলছিলাম। থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কলতলাতে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। পাশে দেখো একটা বেগুন গাছ আছে আমার। এই বেগুন গাছটাতে না শীতকালে প্রচুর বেগুন দিল, প্রচুর বেগুন ধরেছিল। সেই বেগুনগুলো আমরা খেয়েছিলাম। এখন গ্রীষ্ম আস্তে আস্তে তাপ বাড়ছে, এই বেগুনের ফলনটা একটু কমে যাচ্ছে। এখন থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পর এবার আমি থালা বাসনগুলো নিয়ে রান্নাঘরে রেখে দেবো গা। থালা বাসনগুলো রান্নাঘরে রেখে দিয়ে এসে আবার এক বালতি জল নিয়ে চলে এসেছিলাম। জল নিয়ে এসে কলতলাটা ভালোভাবে ধুয়ে নিলাম। কলতলাটা ধুয়ে আমি এবার রান্নাঘরে চলে গেছিলাম। রান্নাঘরটা লেপবার জন্য। এখন রান্নাঘরটা আমি এখন লেপে নিচ্ছি গোবর দিয়ে। কতটা পরিমাণে গোবর দিয়েছি দেখো। রান্নাঘরটা আমাদের মাটির, আর উঠোন থেকে অনেকটা নিচুতে। রান্নাঘরটা আস্তে আস্তে দেখো গোবর দিয়ে আমি এখন লেপে নেব। দেখতে পাচ্ছ তোমরা রান্নাঘরটার আমার কি অবস্থা। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও ফাটা, ফেটে গেছে, মাটি দেওয়া হয়েছে কোনো জায়গা সমতল না। রান্নাঘরটা আস্তে আস্তে আমি লেপে নিচ্ছি। আমাদের উঠোন থেকে আমাদের রান্নাঘরটা প্রচুর অনেকটাই নিচু বলতে পারো, প্রায় 1 হাতের থেকেও বেশি, 1 ফুট থেকেও বেশি নিচু। আমি লেপে লেপে যাব। যাওয়ার পর যখন আমি দৌড়ের কাছ থেকে আসবো, দৌড়ার কাছে দেখতেই পাবে তোমরা যে আমার রান্নাঘরটা কতটা পরিমাণে উঠোন থেকে নিচু। আর ওপরে তাকগুলো দেখতে পাচ্ছ, ওই তাকগুলোতে আমার ওপরে মানে রান্না করার জন্য মশলাপাতি রাখা থাকে কৌটোগুলোতে। তারপর ওখানে থালা বাসনগুলো রেখে দিই ওপরে। রান্নাঘরটা অনেক নিচু তো, অনেক সময় বর্ষাকালের ব্যাং ট্যাং চলে যায়, সেই জন্য আমি নিচুতে কিছু রাখি না, সব ওই তাকগুলোর ওপরে রাখি। এবার দেখো সবজি, কি কি সবজি আছে দেখে নিই। বেগুন রয়েছে, টমেটো, কলা, কিন্দুরি, এগুলো যেগুলো দেখতে পাচ্ছ কিন্দুরি রয়েছে, আর কটা শিম আছে। এবার সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম। তো বন্ধুরা
সবজিগুলো কাটা হয়ে গেছিলো। কাটার পরে আমি যখন বাইরে এলাম তখন দেখলাম তোমাদের দাদা ভাই মাঠে দেওয়ার জন্য অনেক অনেক সার নিয়ে এসেছে, বস্তা থেকে বার করছিল মাঠে দেওয়ার জন্য। তো আমি বললাম দেখি কি কি সার নিয়ে এসছো। দেখলাম একটা একটা করে বস্তা থেকে বার করে করে নিচে দিচ্ছিল। কতগুলো সার এনেছে প্যাকেট প্যাকেট, দেখো বস্তাতে। এগুলো সব খরার মাঠে দেওয়া হবে, মাঠে দেওয়ার জন্য নিয়ে এসেছে। এখন যে ধান চাষটা হয় না আমাদের এখানে, সবাই ওটা খরা ধান চাষ বলে, তো সেই জন্য আমি বললাম খরার ধান। এগুলো সব মাঠে দেওয়া হবে। তারপর আমি সব কাজ ছেড়ে স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর আমি বাইরে একটা আমার মাটির উনুন আছে, ওই উনুনে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম। তারপর এখানে ওভেনের মধ্যে গ্যাসের চুলায় দুটো ওভেনে দেখো দু রকম চাপিয়ে নিচ্ছি। দুটো ওভেনের মধ্যে দু রকম রান্না করলে না আমি ঠিক সময় মতো রান্না করতে পারি না। আর 10টার সময় রান্না করে খাওয়া দাওয়া করার পর আমি স্কুলে যাই। আমার বাচ্চাটাও স্কুলে যায়, ও তো আর একটু আগে খায়, ও প্রায় 9:30টার সময় খাবার খায়। তার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হয়, আর সেই কারণে তাড়াহুড়ো করে একটু রান্না করতে হয়। তাড়াহুড়োর কারণে আমি নিজেও ঠিক পাই না, মানে এত তাড়াতাড়ি এত কম সময়ের মধ্যে, মানে সকালে 10টার মধ্যে সব কিছু কাজ সারার পর রান্না কমপ্লিট করা, তারপর নিজের আবার স্কুলে যাওয়ার জন্য ড্রেস চেঞ্জ করা, এসব সব 10টার মধ্যে করতে হয়। আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় যেন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি 3টাতে রান্না করি, বাইরে উনুনে ভাত চাপাই আর গ্যাসের মধ্যে দুটো ওভেনে দু রকম চাপিয়ে, এভাবে আমাকে প্রত্যেক দিনই রান্না করতে হয়, তবে একটু আমি সামাল দিতে পারি। আর যেদিন শরীর খারাপ হয়ে যায় একটু, সেদিন তো অবস্থা টাইট। দেখো আমি এখানে রান্নাটা চাপিয়ে নিয়েছিলাম। এখানে টমেটো চাটনি, টমেটোটা আমি তেলের মধ্যে গোটা সর্ষে আর 5 ফোড়ন দিয়েছিলাম, এইভাবে রান্না করেছিলাম। কেননা অনেকে সর্ষে বাটা দিয়েও করা হয়, করে, কিন্তু সর্ষে বাটা দিয়ে করলে আমার বাচ্চাটা খেতে চায় না, এইভাবে করলেও খেতে ভালোবাসে, সেই জন্য এইভাবে করেছিলাম। আর আমাদের না টমেটো একটু সবাই মিষ্টি মিষ্টি খায় চাটনি, টমেটো চাটনি, সেই জন্য দেখো ভেলি গুড দিয়ে দিয়েছিলাম একটু বেশি পরিমাণে, আমরা যেমন মিষ্টি খাই সেই হিসাব মতো। এবার একটু নেড়ে নিলাম, তারপর গুড়গুলো ম্যাচ খাওয়ার পর একটু করে নামিয়ে দেবো। আর ওইদিকে কুঁদরি ভাজাটাও ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করছিলাম, একবার করে নেড়ে নিচ্ছিলাম, তারপর আবার ঢাকা চাপা দিচ্ছিলাম। আর একটু কম আঁচ দিয়ে হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করলে অল্প তেলেও হয় আর রান্নাটা খুব ভালো হয়, সেই জন্য ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করা হচ্ছিল। দেখো টমেটোটা এবার হয়ে গেছে, টমেটোটা এবার আমি নামিয়ে নিয়েছি। আর ওইদিকে বেগুনগুলো ভাপিয়ে নিয়েছিলাম, তো এই বেগুনগুলো দিয়ে নিম বেগুন করা হবে। দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিম পাতাগুলো দিয়ে দিলাম, নিম পাতাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিলাম। তেলের মধ্যে নিম পাতাগুলো একটু ভেজে নিলে না পোড়া পোড়া হলে তেতোটা একটু কম লাগে, আর এইভাবে খেতে বেশি ভালোবাসি আমরা, সেই জন্য আমরা এইভাবে রান্না করি। তোমরাও এইভাবে করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। দুয়ের কাছে নিম প্রচণ্ড তেতো হয় না,
সেগুলো যদি অনেকে বেশি পরিমাণে তেতো খেতে পছন্দ না করো, তাহলে এই তেলের মধ্যে এইভাবে নিম পাতাগুলো দিয়ে দেবে, তারপর একটুকু পুড়িয়ে নেবে, তারপর একটুকু তেল দিয়ে দিয়েছিলাম দেখো, তারপর একটু ভেজে নিয়েছিলাম। এইভাবে ভাজলে তেতোটা একটু কম লাগে। এবার আমি নিম পাতাগুলো ভাজা হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন হলুদ সব দিয়ে দিয়েছিলাম। তারপর নেড়ে নেড়ে হালকা আছে উল্টো পাল্টা করে রান্না করছিলাম। তোমরাও এইভাবে রান্না করে দেখতে পারো। আমার কম সময়ের জন্য আমি এভাবে বেশি রান্না করি। কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আর কি, সেইভাবেই আমাকে রান্না করতে হয়। হয়তো ঠিক পারফেক্টভাবে রান্না করতে পারি না, কিন্তু এইভাবে চলে যায়। তারপর ওই উনুনটাতে দেখুন শিমগুলো ভেজে নিচ্ছিলাম। শিমগুলো হালকা ভাপিয়ে নিয়েছিলাম। তারপর নুন হলুদ দিয়ে, তেল দিয়ে নুন হলুদ দিয়ে ওটা সর্ষে দিয়েছিলাম, আমি ভেজে নিয়েছিলাম। এদিকে নিম পাতাটাও একবার করে হালকা আছে নেড়ে নিচ্ছিলাম নিম বেগুনগুলো। এইভাবে আমি প্রত্যেক দিন রান্না করে দেখো। কুঁদরি ভাজাগুলো হয়ে গেছিলো, ওগুলো নামিয়ে নিয়েছিলাম। ওগুলো নামানোর পর ভাজাগুলো নামিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে জিরে দিয়েছিলাম, গোটা জিরে। তারপর ডালটা রান্না করে নিয়েছিলাম। দেখো আজকে আমি কী কী রান্না করেছি। নিম বেগুন, ডাল, চাটনি, শিম ভাজা, কুঁদরি ভাজা। তারপর আমাদের গাই আছে একটা, গাইটাতে অল্প পরিমাণে দুধ দেয়, তো সেই দুধটা আমি গরম করে নিয়েছিলাম। এই রান্নাগুলো সব তাকের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর স্কুল গেছিলাম, স্কুল থেকে এসে দেখি ছাগল ছানা দুটো বাছুর দুটোর উপরে বসে আছে, সেটাই দেখছিলাম আর একটু ফটো তুলে নিয়েছিলাম। স্কুল থেকে ফিরে এসে দেখলাম বাচ্চা দুটোর উপরে চেপে আছে বাচ্চা দুটো ছাগল ছানা।